ঈদকে সামনে রেখে ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত 4 লেন প্রকল্পের কাজের ধীর গতিতে ভোগান্তিতে চালক ও যাত্রীরা। তবে প্রকল্পের ম্যানেজার জানান, ঈদের আগে কিছু অংশ যানবাহনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। আর হাইওয়ে পুলিশ বলছে, যানজট নিরসনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জালালউদ্দিন রুমির তথ্য ও ছবিতে রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত সড়কে চলছে 4 লেন প্রকল্পের কাজ। এরই মধ্যে 2 দফা মেয়াদ বেড়েছে কাজের, কিন্তু এতেও শেষ হয়নি নির্মাণ কাজ। ফলে সড়কে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। যাত্রী ও চালকরা বলছেন, গুরুত্বপূর্ণ এই সড়কের বিভিন্ন অংশে খানাখন্দ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। বন্ধ থাকায় যানবাহনগুলো স্বাভাবিক গতিতে চলতে পারছে না। এতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ঈদকে সামনে রেখে যানবাহনের চাপ আরো বাড়ার শঙ্কায় তারা। বানবেড়া থেকে কুমিল্লা মধ্যে খারাপ, ইন্ডিয়া মাধবপুর আপনি পুরো রাস্তায় প্রচুর খারাপ। কাজের তেমন একটা অগ্রগতি নাই। এই রাস্তাটা ভাঙ্গার কারণে ধুলাবালি মানুষের একদম না বিশ্বাস করছে। রাস্তা প্লাস গাড়ির যে মেনটেন করা, রাস্তার যে চলাচলের মেনটেন করা, এইগুলো যাতে সরকার পদক্ষেপ নেয়। ঈদের আগে যেন কাজটা শেষ করা যায়, অতি তাড়াতাড়ি মানুষের ভোগান্তিটা একটু কম হবে। যানবাহনের বাড়তি চাপ সামলাতে টহল বাড়ানো সহ প্রস্তুতির কথা জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা। পবিত্র ঈদ উল ফিতরের আগে মুহূর্তে যখন সরকারি বন্ধ হয়, তখন তো যানবাহনের চাপ সারা দেশেই বেড়ে যায়। সেই তুলনায় এখানে একটু চাপ পড়বে, কিন্তু আমরা যথাযথ আমাদের প্রস্তুতি আছে, ইনশাল্লাহ সেরকম কোনো বড় ধরনের যানজট হবে না আশা করি। প্রকল্পের ম্যানেজার জানান, বর্তমান প্রকল্পের মেয়াদ রয়েছে 2027 সালের জুন পর্যন্ত। তবে ঈদের আগেই বেশ কিছু অংশ যানবাহনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। আমরা ঈদের আগে কিছু অংশ যানবাহনের জন্য উন্মুক্ত করে দিতে পারবো, এবং যে সকল জায়গায় পার্মানেন্ট কাজ হবে না, সে সকল জায়গায় অস্থায়ীভাবে আমরা রাস্তা চওড়া করে যানবাহনের জন্য ছেড়ে দিব, যাতে যাত্রী ভোগান্তি না হয়। ঈদকে সামনে রেখে সড়কে জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্টরা আরও তৎপর হবেন, এমনটাই প্রত্যাশা সবার। শান্তা ইসলাম, ৭১। এ বিষয়ে বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জালালউদ্দিন রুমি। রুমি, ঈদের সড়কে ভোগান্তি কমাতে কি উদ্যোগ নিচ্ছে প্রশাসন, জানাবেন। শুভ সকাল। আমি এখন আছি কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার এলাকায়। আপনি জানেন যে পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে কিন্তু ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কে কর্মমুখী মানুষের চাপ কিন্তু ক্রমশ বাড়ছে, এবং ঈদের ছুটিতে তা আরও কয়েক গুণ বাড়বে বলে ধারণা করছেন যাত্রী ও চালকরা। এখানে ব্রাহ্মণবাড়িয়া ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কের প্রায় ৭৬ কিলোমিটার অংশ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার অংশে। আপনি জানেন যে এখানে আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত এখানে 4 লেনের কাজ চলমান রয়েছে, কিন্তু 2 বছরও কিন্তু পরপর দুইবার মেয়াদ বাড়িয়েও প্রকল্পের কাজ শেষ না হয়। এখানে এই সড়কে চলাচলকারী যানবাহন ও চালকরা, পাশাপাশি যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু দুর্ভোগ পাচ্ছেন। আমি আপনাকে যদি একটু দেখাই, এখানে কিন্তু সড়কের বিভিন্ন অংশ জুড়ে কিন্তু প্রকল্পের কাজ এখনো চলমান রয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন যে ইতিমধ্যে কিন্তু এখানে যে প্রকল্পের 38 কিলোমিটার যে সড়ক রয়েছে, তার মধ্যে এক পাশে 2 লেনের কাজ প্রায় শেষ। তারা বলছেন যে ঈদের আগে কিন্তু অবশিষ্ট কাজ তারা শেষ করতে পারবেন। এছাড়া এখানে যে প্রকল্প এলাকায় কয়েকটি বাজার এলাকা ছাড়া এখানে যেসব পয়েন্ট রয়েছে সেগুলো কিন্তু। রুমি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদে সড়কে ভোগান্তির খবর জানাচ্ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী জালালউদ্দিন রুমি।